আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আদলে আবারও স্বাগতম। সো আজকে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা অর্থাৎ সৃজনশীল নিয়ে আলোচনা করব, কারণ গতি অধ্যায় করতে গেলে সবারই কি গহ নাম্বার যেটা সেটা নিয়ে অনেক ভেজাল। তো দেখবা যে আজকে কত সহজে তুমি গহ নাম্বার কি সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক, কোনো কথা না, আগে আমরা কি ম্যাথটা সলভ করি। ওকে, ফার্স্টে বলা আছে যে একটি গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত এত সুষম ত্বরণে চলার পর পরের মিনিট সমদ্রুতিতে চলে। ওকে, আচ্ছা, কোশ্চেন হচ্ছে গ নাম্বার, সুষম ত্বরণ অতিক্রান্ত দূরত্ব কত? গ নাম্বার, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব এত ত্বরণে অতিক্রম করতো তবে মোট সময় কত লাগতো? তো ফার্স্টে আমরা গ নাম্বারটা সলভ করবো। ওটা কি গহ, কারণ মনে রাখবা যে গহ তুমি ম্যাথটা করতে যাবা সেটা কি গ নাম্বার থেকে একটু ক্যারাঞ্চি দেওয়া থাকে। ওকে, তো ফার্স্টে বলছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। ওকে, তো আমরা এখন যেটা করবো, ফার্স্ট স্টেপ তুমি যেটা মনে রাখবা যে প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে যা যা দেওয়া থাকবে তুমি শুধু সাইডে কি ওইটা লিখবে। ওকে, তো প্রথমে কি দেওয়া আছে, একটি গাড়ি স্থির অবস্থা। স্থির অবস্থা বলতে বোঝায় যে গাড়িটার আদিবেগ কত হবে? গাড়িটার আদিবেগ হচ্ছে 0। তুমি যদি কোনোখানে ক্যারাঞ্চি ভাবে একবার স্থির অবস্থা দেখে ফেলো তাহলে তুমি আদিবেগ কিভাবে বসাই দিবে? 0, কোনো কথা নাই। আচ্ছা, তারপর বলছে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত, 6 সেকেন্ড সময় মানে সময় দেওয়া আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? 6 সেকেন্ড। আচ্ছা, তারপর বলছে এত সুষম ত্বরণে, তার মানে কি দেওয়া আছে আমার? এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, কি দেওয়া আছে? আদিবেগ 0, সময় 6 সেকেন্ড, এ এত। তাহলে আমার চাইছে কি অতিক্রান্ত দূরত্ব, তার মানে চাইছে হচ্ছে যে s ইকুয়াল টু হচ্ছে ওয়াট। ওকে, এখন দেখো যে এখানে সময় কিন্তু দুইটা, একটা হচ্ছে 6 সেকেন্ড আর একটা হচ্ছে কি 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। তো ওইটা কিন্তু এখন আমাদের লাগবে না, ওইটা লাগবে হচ্ছে গহ নাম্বারে। তো সময় এখানে দুইটা, তো তুমি যেটা করবা এখানে দেখবে একটা ধরবো হচ্ছে t1। ক্লিয়ার? এই t1 t2 তোমার যা ইচ্ছা ধরতে পারো, অসুবিধা নেই। যেহেতু সময় দুইটা, আমি প্রথমটা ধরলাম হচ্ছে কি t1। পরে দেখো যে অতিক্রান্ত দূরত্ব কিন্তু দুইটা, রাইট? তো প্রথমে আমরা ধরবো হচ্ছে এটা ধরলাম হচ্ছে s1 ধরলাম, এবং তোমার যা ইচ্ছা s1 s2 ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তো অতিক্রান্ত দূরত্ব ধরলাম হচ্ছে s1, আর যেহেতু সময় দুইটা তাহলে প্রথম সময় ধরলাম কি t1 ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। এগুলি কোনো ম্যাটার না, ধরে নিলে কি কাজ করতে সহজ হবে, নাহলে এইটা ওইটা একসাথে কি মিলে যাবে st। ওকে, এখন তুমি কি করবা? এখন তোমাকে যেটা আমি শিখাই, গতি অধ্যায় করতে গেলে, ম্যাথ করতে গেলে আমি এই জিনিসটা সবাই শিখাই। আমরা যে সূত্রগুলো জানি, ওকে, এই সূত্রগুলো আমরা এক সাইডে একটু করে লিখবো কষ্ট করে। সেটা হচ্ছে আমরা জানি b ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আবার জানি b স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, আবার জানি কি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, আর হচ্ছে s ইজ ইকুয়াল টু u প্লাস b ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে কত t। এই চারটা সূত্রকে আমরা সবাই জানি। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সমবেগের সূত্র, রাইট? সমবেগের সূত্র কি ছিল? s ইজ ইকুয়াল টু vt। যেহেতু আমার ভিডিওগুলো গাণিতিক সমস্যা নিয়ে, তো তোমাদের আগে কি এগুলো পড়তে হবে, তারপর কি তোমরা এগুলো পারবে আর কি আসলে। তো এই চারটা সূত্র আমরা ফার্স্টে লিখবো, তারপর একটা সূত্র আছে গ্যাস ইজ ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে নরমালি সমবেগের জন্য, সমবেগ অর্থাৎ একটা গাড়ি যখন সমবেগে চলবে তখন সূত্রটা কি এটা। এখন তুমি কি করবা? এই চারটা সূত্র কেন লিখলাম? এখন তুমি কি করবা, যে জিনিসগুলো পাইছো, যে ডাটাগুলো পাইছো, এটার সাথে এই চারটা সূত্রের মেকআপ করবা। ওকে, মেকআপ করলেই দেখবা যে কোনো ম্যাথ গতির হয়ে যাবে। কিরকম দেখো, খেয়াল করো কিরকম। দেখো ইউ, তুমি ফার্স্টে শুরু করবা, যেহেতু আমার s1 চাইছে দূরত্ব, তার মানে এই দুইটা সূত্র আমাদের এখন না আসলে দরকার নাই। দরকার হচ্ছে এই দুইটা সূত্রের মধ্যে হয়তো ব্যবহৃত হবে, যেহেতু s চাইছে। ওকে, তাহলে আমরা এই সূত্র যদি ইউজ করে, দেখো এখানে ইউ আছে, এই যে ইউ আছে, টি আছে, টি আছে, এ আছে, এ আছে, টি আছে, টি আছে, চাইছে কি এস, তার মানে সূত্র কোনটা? এই যে। ওকে, অনেকে হয়তো পারে যে এই দেওয়া আছে আমরা ওইটা ইউজ করবো। হ্যাঁ, যারা পারো তাদের জন্য অসুবিধা নেই, বাট যারা আমরা না পারি তারা কি করবো, আগে চারটা সূত্র এক সাইডে লিখবো, লেখার পর এইটার সাথে দেখি মেকআপ করবো, দেখবো যে অনেক সহজ হয়ে যাবে কাজগুলো। ওকে, টেনশনের কোনো কারণ নেই। তো এক সাইডে আগে চারটা লিখবো, চারটা লেখার পর এটার সাথে মেকআপ করবো, দেখবো যে সহজ। ওকে, তো আমরা যখন করতে যাই তখন এইটা হইব নাকি ওইটা হইব, আর এই সূত্র ওই সূত্র কোনো গ্যাঞ্জাম হয়ে যায় এখানে। আগে এটা লিখবো, তাহলে দেখবো জিনিসগুলো কি সহজ লাগবে। ওকে, তাহলে এই সূত্র কোনটা? রাইট। তাহলে আমরা লিখবো হচ্ছে s1, তাহলে আমরা লিখবো হচ্ছে s1 সমান সমান u, এখানে t1 না, তাহলে এখানে লিখবো হচ্ছে t1 প্লাস হাফ a t1 স্কয়ার। ক্লিয়ার? যেটা এদিকে t1 লিখছে তাই এদিকে t1, এই s1 তাই কি s1। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো u মানে কি আদিবেগ কত? 0, তাহলে 0 ইনটু t1 প্লাস হাফ ইনটু এর মান কত? 2 ইনটু t1 এর মান কত? 6, তাহলে হচ্ছে 6 স্কয়ার। ওকে, তাহলে এটা পুরোটা হয়ে যায় 0
প্লাস এই 2 আর এই 2 কাটা 6 6 কত 36 ফিট, তাহলে হচ্ছে 36 মিটার। ক্লিয়ার? তার মানে S1 হচ্ছে কত 36 মিটার। তার মানে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, তার 36 মিটার। গহ নাম্বার যখন তোমরা করতে যাবে তখন একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে গহ নাম্বার করতে গেলে তোমরা উদ্দীপক অনুযায়ী চিত্র আঁকবা। ওকে, চিত্র আঁকলে দেখবা যে তুমি গতি মানে যে কোনো ম্যাথই পদার্থবিজ্ঞানের চিত্র আঁকলে দেখবা যে ম্যাথগুলো একদম সহজ। ওকে, তো তোমরা যখন গহ নাম্বার করতে যাবে একটা ট্রিক্স হচ্ছে কি, ওই উদ্দীপক অনুযায়ী চিত্র আঁকবা। ওকে, আমার স্যার অনেক বলবে চিত্র পারি না, আবার চিত্র, আর চিত্র আঁকলে অনেক সহজ লাগবে। ওই অনুযায়ী চিত্র আঁকবা, দেখবা আস্তে আস্তে কি হয়ে যাবে। তো ফার্স্টে গহ নাম্বারের জন্য আমরা কি করবো, চিত্র আঁকবো। ওকে, চিত্র না আঁকলে কিন্তু তোমার মাথা কাজ করবে না, যে এনে গেল কি হলো, কিছুই হলো না শেষ পর্যন্ত। ওকে, তো গহ নাম্বার কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব এত ত্বরণে অতিক্রম করতো তবে মোট সময় কত লাগতো। ওকে, সম্পূর্ণ দূরত্ব বলছে। তো দেখো গাড়িটা স্থির অবস্থা থেকে 6 সেকেন্ড চলছে, আবার দেখো চলার পর আবার 1 মিনিট চলছে সমদ্রুতিতে, তার মানে দুইটা দূরত্ব। তো 6 সেকেন্ডের জন্য যে দূরত্ব সেটা কিন্তু আমরা বের করছি, তাহলে পরে 1 মিনিটের জন্য কি আমাদের বের করতে হবে। ওকে, মাথার উপরে দিয়ে চলে গেছে, আমি এখন চিত্রের মাধ্যমে দেখাবো, দেখবে একদম ইজি। ওকে, তো ফার্স্ট আমরা একটা রাস্তা আঁকবো, ভয়ঙ্কর রাস্তা। এই তো এখানে ধরো সেই গাড়িটা, এই হচ্ছে সেই গাড়ি। ওকে ডান। এখন গাড়িটা স্থির অবস্থা থেকে, এই গাড়িটা প্রথমে বলছে কি একটি গাড়ি স্থির অবস্থা, তার মানে এই অবস্থায় তারা দিবে হচ্ছে কত 0। ডান, ক্লিয়ার। ওকে, তারপর বলছে 6 সেকেন্ড সময় চলছে, তো ধরলাম গাড়িটা 6 সেকেন্ডে এখান থেকে এখানে আসলো। ওকে, এই যে এখান থেকে এখানে আসলো, এবং তার লাগছে কয় সেকেন্ড, 6 সেকেন্ড। এবং গাড়ি যখন এখান থেকে এখানে আসছে তখন সে একটা দূরত্ব অতিক্রম করছে, রাইট? ওইটা আমরা কি গণবার বের করছি, কত ছিল, S1 কত ছিল 36 মিটার। তো তাদের এই দূরত্বটা হচ্ছে 36 মিটার। ক্লিয়ার? কত সহজ, তাই না? দেখো একটি গাড়ি, এই যে গাড়ি আঁকলাম, স্থির অবস্থা মানে কি আদিবেগ 0, ডান। 6 সেকেন্ড সময় চলছে, এই যে 6 সেকেন্ড হলে এখান থেকে এখানে আসলো, তো একটা দূরত্ব অতিক্রম করছে যেটাকে আমরা গ নাম্বারে পাইছি, কত 36 মিটার। শেষ, ওইটার চিত্র অনুযায়ী শেষ। এখন পরে বলছে দেখো, তো এই পর্যন্ত আমার শেষ, চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, তার মানে এখান থেকে যখন গাড়িটা এখানে আসছে তখন সে আরো 1 মিনিট কি চলছে, রাইট? আরো 1 মিনিট চলছে। তো ধরলাম গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে, ধরো 1 মিনিটে এখান থেকে সে এখানে আসলো, যেহেতু চলছে গাড়িটা, তো এই সময় লাগছে হচ্ছে 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড, রাইট? 60 সেকেন্ড। তো এখান থেকে এখানে আসছে তখন তার সময় লাগছে কত, 60 সেকেন্ড। আচ্ছা, তো যখন সে এখান থেকে এখানে আসছে তখন কি একটা দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটাকে আমরা জানি, আমরা কিন্তু জানি না, ঠিক জানি না। আচ্ছা, আবার দেখো গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে তখন কি তার একটা বেগ ছিল, সে এই বেগ নিয়ে কি সামনে আগাইছে, ঠিক কিনা? তো এই পয়েন্টে কি আমরা বেগটাও জানি না। ওকে, তাহলে দূরত্ব জানি না, আবার কি বেগও জানি না। খেয়াল করো, এখানে তো দূরত্ব পাইছি, এখানে দূরত্ব তো জানি না। আবার গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে তখন কি একটা বেগ ছিল তার, এই বেগ নিয়েই তো সামনে আগাইছে, নাকি তারা ঢিল্লা পাঠাইছে, নাকি সামনে গিয়েছে। তো এই পয়েন্টে আমরা কি বেগটাও জানি না, প্লাস কি দূরত্বটাও জানি না। এখন প্রশ্নে বলছে উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব চাইছে। তো এইটুক পেলাম 36, এইটুক কিন্তু আমরা পাই না, তাহলে এইটুক কি আমাদের বের করতে হবে। ওকে, তারপর দেখো যে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, পরে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড এখান থেকে যখন এখানে আসে সকল সে সমদ্রুতিতে চলে, মানে হচ্ছে সমবেগ। সমদ্রুতি আর সমবেগ একই কথা। ওকে, তো সমবেগের সূত্র কি ছিল আমরা জানি, সূত্র ছিল হচ্ছে S = VT, রাইট? তো তুমি যদি এখান থেকে দূরত্ব বের করতে চাও, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে সমদ্রুতিতে চলে, সেটা সূত্র হবে কি S = VT, ঠিক? আচ্ছা, তো টিটা কিন্তু আমরা জানি, টি ভিটা কিন্তু জানি না, রাইট? তার মানে গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে তখন তার বেগটাকে আমাদের বের করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা করে দেখবা যে প্রথমে আগে কি করবা জানো, তোমরা আগে সূত্রগুলা লেখার চেষ্টা করবা। সূত্রগুলা লেখার পর দেখবা যে তোমার কাছে কি কি নাই। দেখো, পরের 1 মিনিট সমদ্রুতিতে চলে, সমদ্রুতি মানে হচ্ছে সমবেগ, তো সূত্র জানি কি S = VT, ডান। তো এখান থেকে এখানে আসছে, এই পয়েন্টের জন্য আমরা বেগ বের করবো, তো T1 করে কি আমরা এসটা পেয়ে যাব, কত সহজ। আচ্ছা, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আগে আগাই, এখন বের করব। তাহলে বিটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি যে V = হচ্ছে U + A * হচ্ছে T1। এখন স্যার T1 কেন বসাইলাম, কারণ গাড়িটা এখান থেকে যখন এখানে আসছে তখন কি এই সময়টা তার লাগছে, তাই আমরা লিখছি কি T1। ক্লিয়ার? তো এই পয়েন্ট আমরা এখন বেগ বের করতে চাইছি। তাহলে আদি বেগ কত, এই 0 প্লাস এর মান কত ছিল মনে আছে, এই যে এর মান কত ছিল 2, তাহলে 2 * T1 কত 6 বসাইলাম, তাহলে কত 6 × 12,
তাহলে 12 মিটার পার সেকেন্ড। তার মানে এই পয়েন্টে গাড়িটার বেগ v = হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আগে আমরা কি ধরছিলাম, গ নাম্বারে s1 ধরছিলাম না, তো এটা ধরবো আমরা হচ্ছে s2। ওকে, এখন এখানে হচ্ছে v। এখন বলো তো এখানে কি হবে, সূত্র তো vt। এখন এদিকে t1 হবে নাকি t2 হবে? এখানে কিন্তু t2 হবে, কারণ এখান থেকে এখানে কি সমদ্রুতিতে চলছে, এই সময়টা t1 হলে এটা কি হবে t2, তাহলে আমরা লিখবো হচ্ছে কি t2। ক্লিয়ার? কনফিউশন হয়ে গেছে। এখানে t1 কেন বসাইছি, কারণ এই পয়েন্টে বেগ বের করছি। তো গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে তখন তার এই সময়টা লাগছে, আবার যখন এখান থেকে এখানে গেছে তার এই সময়টা লাগছে, তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে কে v * t2। আচ্ছা, তাহলে v আমরা কত পাইছি আগে, v হচ্ছে 12 ইনটু আর t2 কত পাইছি হচ্ছে 60। তাহলে এটা যদি গুণ করো তাহলে তোমরা পাবে হচ্ছে 720 মিটার। ওকে, তাহলে কত পেলাম আমরা 720 মিটার। তার মানে এই দূরত্বটা হচ্ছে 720 মিটার। 720 মিটার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা s2 পাইলাম হচ্ছে 720 মিটার। তার মানে শেষ, দেখো এটা দূরত্ব পাইছো, এটার দূরত্ব পাইছো। এখন উদ্দীপকে চলে আসো, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব মানে কি, এইটুক দূরত্ব প্লাস হচ্ছে কি এইটুক দূরত্ব, তাহলে আমরা লিখবো হচ্ছে যে s সমান হচ্ছে s1 প্লাস হচ্ছে কি s2। তাহলে s1 কত পাইছি আমরা 36 গ থেকে, প্লাস s2 কত পাইছি এই যে এখন 720, তাহলে আসলে হচ্ছে 756 মিটার। ক্লিয়ার? দেখো কত সহজ, সম্পূর্ণ দূরত্ব পেয়ে গেলাম। এখন বলছে এত ত্বরণে অতিক্রম করতো, তবে মোট সময় কত লাগতো, মানে হচ্ছে আমাদের টি চাইছে। আমরা সূত্র জানি যে s = কি ছিল, ut প্লাস হচ্ছে হাফ a t স্কয়ার, তাই না? এই সূত্র আমরা জানি। আচ্ছা, তাহলে s, তাহলে টি বের করবো আমরা। তাহলে আগে সূত্র সমীকরণে দরকার u মানে আদিবেগ শূন্য, তাহলে এই পুরোটা চলে যাবে। তাহলে থাকে হচ্ছে হাফ a t স্কয়ার, ঠিক কিনা? ওকে, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে হাফ a t স্কয়ার = হচ্ছে s। তাহলে a t স্কয়ার = হচ্ছে 2s, এই পাশে গুণ হয়ে যাবে 2s। তাহলে t স্কয়ার = হচ্ছে 2s ডিভাইড বাই হচ্ছে a সমান t যদি বের করতে চাই t = হচ্ছে √2s ডিভাইড বাই হচ্ছে a। t সমান √2 ইনটু s মানে কি সম্পূর্ণ দূরত্ব কত 756 ডিভাইড বাই এর মান কত, এর মান 2। ঠিক আছে, তাহলে 2 কাটাকাটি, তো এটা যদি √756 করে তাহলে হবে হচ্ছে 27.5 সেকেন্ড। সম্পূর্ণ দূরত্ব এত ত্বরণ অতিক্রম করলে তার মোট সময় কত লাগতো 27.5 সেকেন্ড।